গুড ইভিনিং ফর সবাইকে। তো আজকে হলো কালী পূজার প্রথম দিন, কালী পূজার আগের দিন। আর আমি আজকে একটা জিনিস ভাবলাম, সেই জিনিসটা আমি করব এখন থেকে ননস্টপ। কেন কি আমি আমার লাইফে না ভালোভাবে খুব বাজে জিনিস নিয়ে জড়িয়ে গেছি। তো সেই কারণের জন্য আমি এখন প্ল্যান করছি আমি 365 দিনে 365টা ব্লগ ছাড়বো। আমি আমার ফেসবুক পেজে আর আমার ইনস্টাগ্রামের রিলে, ইভেন কি আমার ইউটিউব চ্যানেলে। কেন কি সত্যি কথা বলতে গেলে কাজ 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 আর ফালতু জিনিস নিয়ে মাথা প্রচণ্ডভাবে কি বলবো এটাকে হ্যাং হয়ে আছে। তো আমার এটার থেকে বের হওয়ার জন্য সঠিক একটা উপায়, যেটা আমি আজকে সারাদিন ভাবার পরে পেলাম, যে আমাকে যেই জিনিসটা আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে করতাম, সেই জিনিসটাই করব ভাই। নিজের লাইফে এনজয় থাকার জন্য, নিজের লাইফকে এনজয় করার জন্য, বা নিজের লাইফের মধ্যে এনজয়মেন্টটাকে সবসময় ধরে রাখার জন্য এই জিনিসটা করাটা উচিত। তো সেই জিনিসটা আজ থেকে শুরু করলাম। 365 দিনে 365টা ভিডিও আমি করব, আর এটা আমার ফার্স্ট ভিডিও আজকে। তো আজকে বের হয়ে গেছি আমি আমার বাড়ির থেকে। আমার বাড়ি বেসিক্যালি ওদলাবাড়িতে। তো ওদলাবাড়ি থেকে বের হয়ে গেছি সিধা মালবাজারের দিকে। আর আমি নিয়েছি আমার সাথে আমার ড্রোন। তো যেহেতু কালী পূজার আগের দিন, কালকে কালী পূজা, তো এখনও অনেক মণ্ডপ হয়তো সঠিকভাবে তৈরি হয়নি, পরিপূর্ণভাবে তৈরি হয়নি। তো আমি কিছু ড্রোন শট দিব, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আগামী দিন থেকে এই ব্লগগুলো একটু বড় হবে আর অনেক কিছু দেখার মতন থাকবে। তো প্লিজ সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো। চলো বেশি দেরি না করে মালবাজারের দিকে যাওয়া যাক। তো আমার সাথে আছে আমার বাইক, অবভিয়াসলি, যেটা আমি চলাই সবসময়। আর আমি আমার ড্রোন নিয়ে চলে যাচ্ছি সেটা মালবাজারের উদ্দেশ্যে। তো এখন আছি হলো আমি ফ্লাইওভারে, ওদলাবাড়ি ফ্লাইওভারে মাঝে মধ্যেই লাইট জ্বলে, মাঝে মধ্যেই অর্ধেক পোর্শনের লাইট জ্বলে, অর্ধেক পোর্শনের লাইট জ্বলে না। তো সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক এই সুন্দর একটা ব্লগ। আর আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো ফাইনালি এখন পৌঁছে গেছি রথখোলা, মালবাজার রথখোলায়। এখানে কোন ক্লাবের যে পুজো হচ্ছে সেই ক্লাবের নামটা হয়তো জানি না। তো এখানে খুব সুন্দরভাবে লাইটিং করছে, সেটা আমি এর আগেও দেখছি। এখন দেখবো মণ্ডপটা দেখতে পারলে পরেই বুঝতে পারবো কত সুন্দর হয়েছে। খুব সুন্দরই হয়েছে। তো চলো ভাই, ড্রোন শটটা নেওয়া যাক। হ্যাঁ, তো ফাইনালি চলে আসছি মালবাজার রথখোলা মাঠে। আর মণ্ডপটা হলো এরকম এত সুন্দর। তো চলো ড্রোনটা উড়াই, দেখি উপর থেকে কতটা সুন্দর লাগতেছে। আর লাইটিংও খুব ভালোই করছে, খারাপ না। তো চলো একটা সাইডে গিয়ে দাঁড়াই, ড্রোনটা উড়াই। এখন ওই রথখোলা মাঠ থেকে বের হয়ে এসে পাশে একটা মণ্ডপ আছে, তৈরি হচ্ছে। সেই মণ্ডপটা তোমাদেরকে দেখাই একটুখানি। মণ্ডপটা হলো এটা, এই খুবই সুন্দর বানাচ্ছে। তো এই জায়গাটায় মনে হচ্ছে ড্রোন ওড়ানো যাবে না, মাঠটাও খুব ছোট, দেখতে খুব সুন্দর লাগতেছে।
এই থিমগুলো দেখতে খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। তো তোমাদেরকে আমি আগে দেখাই দিচ্ছি, মানে পূজা শুরু হওয়ার আগেই প্যান্ডেল দেখাই দিচ্ছি। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মণ্ডপ এখানে বানাইছে। তো চলো, বেশি দেরি করা যাবে না, কেন কি রাতও অনেক হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে। তো এখান থেকে যাব, সেটা হলো শর্টকাটে। শর্টকাটে যাওয়ার অপেক্ষায় আছি। চলো শর্টকাটে যাই, আর তোমাদেরকে শর্টকাটের প্যান্ডেলটা দেখাই। মালবাজারে আরও অনেক পূজা হচ্ছে, সেই পুজোগুলো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো সবার করে। চলো শর্টকাটে যাই। তো কপিরাইটের ভয়ে ভয়েস ওভার দিচ্ছি, কেন কি কপিরাইট যখন তখন লেগে যেতে পারে, কেন ব্যাকগ্রাউন্ডে খুব মানে গান প্লে হচ্ছে। আর এটা হলো সৎকার সমিতির মাঠ। তো সৎকার সমিতির প্যান্ডেলটা তেমন একটা আমার কাছে ভালো লাগলো না। আর পাশে মেলা বক্স দেখতে খুবই ভালো লাগতেছে। এটা প্রত্যেক বছরের যেরকম মানে বানায়, সেই হিসাবে তেমন একটা ভালো লাগলো না এবারকার মানে প্যান্ডেলটা। তো যাকে আমি তোমাদেরকে দেখানোর জন্য এসেছি, তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো এই হলো প্যান্ডেল। তো ভাবছি এখন ড্রোন শটটা কীভাবে নেব ওটাই। তো চলো বেশি দেরি না করে ড্রোন শটটা নেওয়া যাক। আর যেহেতু ভয়েস ওভার করছি এই কারণের জন্য, কেন কি ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা গান বাজছিল, সেই গানটাতে 100% গ্যারান্টি কপিরাইট ইস্যু আসবেই। তো বুঝে যারা নাকি ফেসবুক ইউটিউবে মানে ক্রিয়েটার, তাদের কাছে কপিরাইট একটা বিশাল বড় মাথা ব্যথা। তো সেই কারণের জন্যই তোমাদেরকে মানে এইভাবেই ভয়েস ওভার করে জাস্ট আমি ভিডিওটা দেখাচ্ছি। তো চলো বেশি দেরি না করে ড্রোন শটটা নেওয়া যাবে। ফাইনালি এখন রিটার্ন টু হোম করলাম। এখন আসতেছে, ওই যে এসে পড়ছে। কাজ করা খুবই সুন্দর হয়েছে, সিরিয়াসলি দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো একটা কথা বলতে পারি, এই মালবাজারে এক্সবারকারে এক কালী পূজা হচ্ছে, বিভস দেখার মতন। আর সিরিয়াসলি বললাম, প্যান্ডেলগুলো দেখলে পরে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে।
প্যান্ডেলটা দেখাচ্ছি। এই দেখো। মানে ভয়ঙ্কর লেভেলের প্যান্ডেল হচ্ছে সত্যি বলতে গেলে, মানে কোনটা কি দিয়ে বোঝাবো আই ডোন্ট নো। মানে এখনো কমপ্লিট না, আগামী দিন পুজো, তো দেখতেই পারতেছো ভাই নেক্সট লেভেলের। এটা কোন মণ্ডপের পুজো, মানে কোন ক্লাবের পুজো সেটা আমি বলতে পারতেছি না, কেন বেশ সিরিয়াসলি বলতে গেলে আমি হাঁকুই ঘুরতেছি। আর ঘোরার কারণ হলো একটাই, যেটা আমি প্রথমেই বলছিলাম, অমাইক অমাইক লাগতেছে ভাই। সেই ফাইনালি আমি এখন আছি হলো সুভাষ মোড়ে, আর সুভাষ মোড়ের দৃশ্য দেখেন, এটা হলো সুভাষ মোড়ের দৃশ্য। তো ওয়াইড অ্যাঙ্গেলে নেই, আর দেখো কি সুন্দর সুন্দর পুতুল বিক্রি করতেছে সবাই। আর এটা হলো সুভাষ মন্দিরের মানে সুভাষ মোড়ের সবচেয়ে জনপ্রিয় মন্দির, দুর্গা মণ্ডপ। তো চলো দেখাই তোমাদেরকে, একটু গাড়িটা সাইড করে নেই। একা একা ব্লগ করাটা একটু বেশি চাপ হয়ে যায়, কেন কি যেহেতু আমি হেলমেট মাউন্ট বা কোনো কিছু ক্যারি করিনি। তো আমি এখন সুভাষ মোড়ের ভেতরে, আর এই হলো সেই দুর্গা মন্দির, খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর সত্যি কালারটা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো যাকে ভেতরে ঢুকবো না, ভেতরে ঢোকাটা ঠিক হবে না। এই হলো মন্দির। তো চলো দেখি দেরি না করে এখন ভেতর দিকে যাওয়া যাক, দেখি কত দূর কী আছে আরও দেখানোর মতন তোমাদেরকে। আর এই জিনিসগুলো দেখতে খুব ভালোই লাগতেছে, এই হাতির বাচ্চাটা দেখতে আরও সেই লাগতেছে। সুন্দর একটা হাতির বাচ্চা। তো পূজা আসলে নর্মালি এইসব জিনিস রাস্তাঘাটে খুবই পাওয়া যায়। আর এই হলো সুভাষ মোড়ের এখনকার অবস্থা।